হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ডিমের রেসিপি। আমি হাঁসের ডিম দিয়ে করছি, তোমরা চাইলে মুরগির ডিম বা পোলট্রির ডিম দিয়েও খেতে পারো। আর এটা হচ্ছে ডিম পোস্ত রেসিপি। কোনো রকম এতে ফোড়ন পড়ে না, পোস্ত বাটা ছাড়া, আর কিন্তু কোনো রকম মশলাও এতে লাগে না। আর খুব সহজ ভাবে তোমাদের আমি ডিম পোস্ত করা দেখিয়েছি। এইভাবে যারা মাছ মাংস খাও না তারা কিন্তু পুজোয় এইভাবে ডিম পোস্ত করে দেখতে পারো। খুব ভালো হয় খেতে, ভাতের সঙ্গেও খেতে পারো, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গেও কিন্তু এটা খুব দারুণ যায় এবং খুব সহজভাবে এটা তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। আমি 4টে হাঁসের ডিম নিয়েছি, নিয়ে গায়ে সেদ্ধ করে গায়ে ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি। আর একটা বড় টমেটোকে আমি কুচো করে রেখেছি। আমি 2 চামচ মতো বড় চামচের পোস্ত রেখেছি, এটা বাটা করব। 6-7টা আমি কাঁচা লঙ্কা রেখেছি। আর এখানে আমি পেঁয়াজটা দেখাতে ভুলে গেছি, একটা বড় পেঁয়াজকে আমি একদম মিহি করে কুচো করে রেখেছি। প্রথমেই আগে পোস্তটা আমি বেটে নেব। মিক্সির বাটিতে আমি পোস্তটা দিয়ে আগে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আমি পোস্তটা বেটে সাইড করে রাখবো। এবার কড়াই বসিয়ে আমি তাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে ডিমগুলো আমি ভেজে নেব। সুন্দরভাবে ডিমের গায়ে যখন রং হয়ে যাবে, তাই বলে একদম কিন্তু কড়া করে ভাজতে হবে না, একটু হালকা রং ধরলে ডিমগুলোকে আমি তুলে নেব তেল থেকে। দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই যে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু ভাজা করে নিচ্ছি, কিন্তু পেঁয়াজ কিন্তু পোড়ালে চলবে না। পেঁয়াজ কিন্তু এরকম অল্প একটু ভাজতে হবে। যেই একটুখানি রঙটা চেঞ্জ হয়ে যাবে, একটু গোলাপি গোলাপি পিঙ্কিশ কালার এসে যাবে, তার মধ্যে টমেটো কুচোটা দিয়ে দেবো। টমেটোটা কুচো দিয়ে আমি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। পেঁয়াজ আর টমেটো একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন তার মধ্যে যে পোস্ত বাটাটা করে রেখেছি সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে পোস্তটা আগে আমি টমেটো আর পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন টমেটো পেঁয়াজের সঙ্গে আমার মেলানো হয়ে যাবে, তখন আমি যে একটু হলুদ, আমি 1/2 চামচ মতো হলুদ দিলাম আর 1/2 চামচ মতো নুন দিলাম। যেহেতু এটা ঝোল হবে না, আর 1/2 চামচ চিনি দিলাম। যেহেতু এটা ঝোল হবে না তাই কিন্তু বেশি নুন দেবে না, তাহলে নুন বেশি হয়ে যাবে। আর যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে এবার সমস্ত কিছু আমি একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে, যে বাটিটা আমি পোস্ত বেটে রেখেছিলাম, যে মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি এটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু জল পড়বে না, এতেই কিন্তু আমার ডিম পোস্তটা রান্না হয়ে যাবে। এইবার আমি ডিমগুলো তাতে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। ডিমের গায়ে যাতে সব পোস্ত এবং যা মশলা আছে, পেঁয়াজ টেঁয়াজ সব মিশে যায়, যেন মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার ডিম পোস্ত কিন্তু রান্না হয়ে গেছে। দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আমার রান্না কিন্তু কমপ্লিট। একবার মিশিয়ে নিলাম সুন্দরভাবে, সব মিশে গেলে এইবার আমি এবার কিন্তু গ্যাস বন্ধ করে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, আমার ডিম পোস্ত একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে তো এটা খেতে খুব ভালো লাগে, রুটি, লুচি, পরোটা যেমন বললাম আমি, তাই দিয়েও খাওয়া যায়। ফ্রাইড রাইস, পোলাওর সাথেও এটা খেতে দুর্দান্ত লাগে। আর কত সহজে দেখলে তো তৈরি হয়ে গেল। একবার এইভাবে তোমরা তৈরি করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, সবার পুজো ভালো কাটুক, তোমরা সকলে ভালো থাকো। টাটা।